কলকাতা বইমেলায় বাংলাদেশি একটা বই পাওয়ায় সেখানের কিছু উগ্র নাগরিক সেই বই যিনি রেখেছিলেন তাকে সেই লেভেলের হেনস্থা করছিলেন এবং কেন রেখেছেন উচ্চবাচ্য অর্থাৎ তাকে টেনে হিচড়ে বের করবেন এরকম একটা অবস্থা। আজকে দেখলাম যে এটা দ্বিতীয়বারের মতো যেখানে বাংলাদেশের বইমেলা প্রবেশ করতে পারছে না। দেখুন, আমি কোনোভাবেই চাই না কলকাতায় বাংলাদেশের বইমেলা প্রবেশ করুক অথবা আইপিএলে বাংলাদেশি প্লেয়াররা গিয়ে খেলা খেলুক। তো অনেকে কলকাতায় বাংলাদেশি প্লেয়ার বা ভারতে বাংলাদেশি প্লেয়ার খেলতে না পারায় বাদ দিতে দেওয়ায় মনে কষ্ট পেয়েছেন। আমি আসলে বাংলাদেশি প্লেয়ারকে বাদ দিতে দেওয়াই হলো খুশি হয়েছি। ঠ্যাং ঠ্যাং করে নাচতে নাচতে ভারতে খেলতে যাবে আর অসম্মানের দায় নেবে না, এটা তো হতে পারে না। আমরা কি জানি না যে এরা এইভাবে আমাদেরকে অসম্মান করে? অনেকে আকারে ইঙ্গিতে ভারতের সঙ্গে বন্ধুত্ব চায়, তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ চায়। তারা যেন এই বিষয়গুলো দেখে যে কলকাতা বইমেলায় বাংলাদেশি একটা বই পাওয়ার কারণে কী পরিমাণ হেনস্থা করা হয়েছে। ওইদিকে কলকাতায় বাংলাদেশি বই পাওয়ার জন্য হেনস্থা করা হয়, আর আমাদের এখানে লাইব্রেরি, আমাদের এখানে দোকানগুলোতে বাংলাদেশি বই বিক্রি করার প্রতিযোগিতা হয়। এইটাই হলো আমরা যা নিয়ন্ত্রণ করতে পারতাম তা নিয়ন্ত্রণ করতে না পারা অথবা নিয়ন্ত্রণ করার না ইচ্ছা থাকা। তো মুখে আপনার হলো ভারত বিদ্বেষী বলা সহজ, কিন্তু এই পলিসিগুলো যারা নিচ্ছে না তাদেরকে আমরা ধরতে চাই না কখনো। মূল দেখুন, ভারত তার জায়গা থেকে এস্টাবলিশমেন্ট হিসেবে এখানে ব্যবসা করতে চাইবে, বিক্রি করতে চাইবে এবং এর সঙ্গে যারা সম্পৃক্ত, সিম্পলি বলি, ভারত থেকে যারা মোবাইল নিয়ে এসে এখানে ব্যবসা করে ব্ল্যাকে, হ্যাঁ, তারা তাদের মতো করতেই চাইবে, আন্দোলন করবে, খুবই স্বাভাবিক। কিন্তু রাষ্ট্র তার মতো করে হিম্মত দিয়ে পলিসি করতে হবে যে আমার এখানে 10টা কোম্পানি মোবাইল উৎপাদন করছে, এই মুহূর্তে ভারত থেকে আমি বিনা শুল্কে বাংলাদেশে এনে মোবাইল বিক্রি করতে দেবো কি না। এটা কিন্তু রাষ্ট্রের একটা পলিসিগত বিষয়। দেখুন, আপনার এখানে একটা মোবাইল উৎপাদন হয়, আপনার দেশের এখানে নাগরিকরা, এখানে শ্রমিকরা, এখানে ইঞ্জিনিয়াররা বেতন পায়। এটা বাংলাদেশের মধ্যে অর্থনীতিটা মোবিলাইজেশন হয়। সেই মোবাইল কোম্পানিগুলো বেতন দেবে আমাদের নাগরিকদেরকে, এখানে উৎপাদন করে আমাদের কাছে বিক্রি করবে, সরকারকে ভ্যাট দেবে, ট্যাক্স দেবে। কিন্তু আমি কি আবদার করছি যে ভারত থেকে ব্যাগে করে মোবাইল নিয়ে আসবো, কিন্তু সেই মোবাইলের কোনো ভ্যাট এবং ট্যাক্স দেব না, অথবা সেই মোবাইলে ভ্যাট ট্যাক্স তুলনামূলকভাবে কম দেব। এই যে একটা ইচ্ছা, এটাই হলো রাষ্ট্রের নিয়ন্ত্রণহীনতা, যে রাষ্ট্র এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। যেই দিন আমরা দেখলাম যে কলকাতা বইমেলা বাংলাদেশে একজনকে সেইভাবে হেনস্থা করা হচ্ছে, তখন এই রাষ্ট্রের কি উচিত ছিল যে বাংলাদেশের কোথায় কোথায় কোন লাইব্রেরিতে ইন্ডিয়ান বই আছে সেগুলো টান দেওয়া দরকার ছিল না? পাশাপাশি ইন্ডিয়ান ইস্টাবলিশমেন্টের কোন কোন এখানে সাহিত্য গবেষণা কেন্দ্র আছে সেগুলো বন্ধ করা দরকার ছিল না? ওরা আমাদের এখানে টিভি চ্যানেলগুলো চালায় দেয়, কিন্তু আমরা ওদের ওখানে টিভি চ্যানেলগুলো চালাতে পারি না। ওরা ওদের এখানে কিন্তু সাংস্কৃতিক যে মিক্স আপ সেটা কিন্তু কঠিনভাবে নিয়ন্ত্রণ করতেছে। বাট আমি আমার এখানে সাংস্কৃতিক মিক্স আপকে ওপেন করে দিয়েছি। ইচ্ছা মতো আমাকে পশ্চিমা সংস্কৃতি গ্রহণ করতে হয়, আমাকে ভারতের সংস্কৃতি গ্রহণ করতে হয়, আবার একদল নাচতে নাচতে পাকিস্তানের সংস্কৃতি গ্রহণ করে। তো এরকম বিভিন্নভাবে আমাদের নিজেদের একটা কালচার, আমাদের নিজেদের একটা বোঝাপড়া, এদেশের নাগরিকদের ধরন, বৈশিষ্ট্য, এই সব বিষয়গুলোর যে নার্সিং, সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা নাই। আমরা ঠুক করে ওদের 20টা চ্যানেল বন্ধ করতে পারলাম না, কিন্তু ওরা ওদের চ্যানেল আমাদের এখানে, মানে আমাদের চ্যানেল ওদের ওখানে ঢুকতেই দেয় না। ওরা নিয়ন্ত্রণ করতে পারছে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। তো এইটা আমাদের চিন্তার দৈনতা, এগুলো পলিসির বিষয়, এই বিষয়গুলো নিয়ে কাজ হচ্ছে না। দেখুন, আমাদের এখানে ভারতীয় বই বিক্রি হলে সমস্যা কোথায়? অনেকগুলো সমস্যা রয়েছে। ভারতের যে ধর্মীয় বোঝাপড়া, যে কালচার, আমাদের এখানে হিন্দুরা যেভাবে, যেই মৌলিক চিন্তার ভিত্তিতে হিন্দু ধর্ম পালন করে, ভারতীয় হিন্দুরা সেই হিন্দু ধর্ম একইভাবে পালন করে না। আবার তেলেগু, কেরালা, তারা কিন্তু একইভাবে হিন্দু ধর্ম পালন করে না। কোনো অঞ্চলে শিবের আধিক্য বেশি, কোনো অঞ্চলে আপনার হলো বিষ্ণুর আধিক্য বেশি, এভাবে বিভিন্ন
তাদের মানে গোত্রভেদে এলাকা ভেদে বিভিন্ন গোত্রের হিন্দুরা বিভিন্ন ধরনের কালচার ডেভেলপ করেছে। বাংলাদেশে কোথাও দুর্গাপূজার গুরুত্ব বেশি, কোথাও রামের গুরুত্ব বেশি বিভিন্ন এলাকার, এবং তারা সেই এলাকার নিয়ে আন্দোলন সংগ্রাম লড়াই বোঝাপড়া করে। সে জায়গা থেকে বাংলাদেশে যদি কোনো একটা অঞ্চলের ভারতীয় বই আসে, তার মানে তাদের ওখানে যে কৃষ্টি কালচার ধর্মীয় বোঝাপড়া এগুলোর আধিক্য থাকবে। আমি সিম্পলি বুঝাচ্ছি, হিন্দু ভাইরা এই বিষয়টা রাগ করবেন না। একটা ভারতীয় সিনেমা যদি আমার এখানে পুশ করা হয়, সিনেমাটা শুরু হয় কিভাবে? ঠং করে একটা ঘন্টা বাজায়, তাই না? ঘন্টা বাজিয়ে সেটা যে সিনেমা শুরু হয়। এই যে আমার উপরে জোর করে একটা অন্য দেশের কালচার ঢুকিয়ে দিচ্ছেন। আমার এখানে সিনেমার মধ্যে কি থাকবে? মসজিদের আজান থাকবে, আমাদের ইসলামিক প্র্যাকটিস থাকবে, কারণ এখানে নাগরিকরা সেই সভ্যতায় বিশ্বাসী, সেই আচারে বিশ্বাসী, সেইভাবে তারা আমরা বেড়ে উঠেছি, আমাদের সন্তানরা বেড়ে উঠেছে। কিন্তু যখন আমি কোনো অন্য দেশের সংস্কৃতি হই, সেটা ধরেন হলিউডের কোনো সিনেমা হলে আমরা কি দেখব? যে ওখানে চার্চের একটা আপনার হলো ঘন্টা অথবা চার্চের যে নিয়মকানুন সেগুলো পালন করতেছে। তাহলে আপনি যদি অধিক পরিমাণে অন্য দেশের মানে হলো সংস্কৃতি সাহিত্য নিয়ে চর্চা করেন, তাহলে আপনি ধীরে ধীরে সেই সংস্কৃতির মধ্যে আড়ষ্ট হয়ে যাবেন এবং আপনি আপনার সংস্কৃতি থেকে ধীরে ধীরে দূরে সরে যাবেন। এই বিষয়গুলো আমরা কখনো বোঝাপড়া করি না। তো আমার স্পষ্ট কথা, বাংলাদেশ ভারত এই যে সম্পর্কের জায়গাটা, ভাই নাচতে নাচতে বন্ধুত্বের কথা বলবেন না। সম্পর্ক এত সহজ না। ভারত বাংলাদেশের যে দূরত্ব, এই দূরত্বটা এমনি এমনি তৈরি হয়নি। একটা মানুষের, এদেশের নাগরিকের লাশ সীমান্তে পড়েছে, স্বর্ণা দাস মরেছে, আপনার ফেলানি মরেছে, আরও নিয়মিতভাবে মরছে। এই হিসাব নিকাশ ছাড়া আপনি অগ্রিম মিয়া রাজনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য বলবেন ভারতের সঙ্গে বন্ধুত্ব চায়, সুসম্পর্ক চায়। ভাই বিচার ছাড়া সুসম্পর্ক কীভাবে হয়? এটা তো একটা বেহায়াপনা। যারা এই বেহায়াপনাগুলো করছে তারা বাংলাদেশপন্থী না। ভিতরে ভিতরে দেখাচ্ছে বাংলাদেশের প্রতি ভালোবাসা, কিন্তু সারাক্ষণ দেশের ভিতরে যদি নাগরিকদেরকে নিয়ে সপ্তাহে 2 মিটিং হয়, কিন্তু বিদেশিদের সাথে সপ্তাহে করতেছে 5টা মিটিং। তার বিদেশি প্রভুদেরকে খুশি করতে হবে। ভাই এইটাকে সার্বভৌমত্ব বলে না। সার্বভৌমত্ব কি আসেন বুঝি আমরা। সার্বভৌমত্ব কি জানেন? আমাদের এখানে নীতি, আমাদের এখানে আইন, আমাদের এখানে কালচার, এগুলো আমাদের জনগণের ইচ্ছা চাহিদা অনুযায়ী প্রভাবিত হবে এবং সেগুলো মানুষের মন ও মতি অনুযায়ী সেগুলো গতিপথ নির্ধারিত হবে। এটাই হলো সার্বভৌমত্বের লড়াই। সে জায়গা থেকে আপনি লড়াই করতেছেন বিদেশিদের খুশি করার জন্য, এটা কোনোভাবে হতে পারে না। আপনি তো মিয়া সেই দালাল, যেই দালাল খুব অল্প মূল্যে বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দেবেন, আপনি ক্ষমতা গেলেই হয়ে গেল। এইটাই তো এইটা এইভাবে হয় না। এইটা শুধুমাত্র ভারতের ক্ষেত্রে না, এইটা আমেরিকার ক্ষেত্রে, এটা রাশিয়ার ক্ষেত্রে, চায়নার ক্ষেত্রে। আমাকে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের যে ইস্টাবলিশমেন্ট সেটা খেয়াল করতে হবে। আবার আপনি নাচতে নাচতে এমন একটা চুক্তি অন্য দেশের সাথে করতে পারবেন না যেখানে ভারতের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা সংকট তৈরি হয়। অর্থাৎ বাংলাদেশ এমন একটা মানে সংকটে পড়ে, ভারত গোস্বা হয়ে, যে কারণে আপনি চেক ব্যালেন্স করতে হবে। চেক ব্যালেন্সটাই সার্বভৌমত্ব, চেক ব্যালেন্সটাই সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই যে একটা নীতি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এটা কতক্ষণ পর্যন্ত? যে আপনার প্রতি অলরেডি বৈরি করে ফেলতেছে, আপনাকে টর্চার করতেছে, আপনাকে মানসিকভাবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে। দেখুন আমাদের ব্যাংকিং সফটওয়্যারগুলো আমরা চালাচ্ছি, খুব ভালো চলতেছে, কিন্তু ওইখানে মাঝে মাঝেই হিন্দি লেখা ওঠে। কেন হিন্দি লেখা ওঠে? ওই সফটওয়্যার ইন্ডিয়ান, এবং কোনো একটা আপডেট হলে সেগুলো অটোমেটিক্যালি বাই ডিফল্ট হিন্দি হয়ে যায় এবং পরে এগুলো ম্যানুয়ালি বাংলা করতে হয়। এগুলো তো একদিনে এমনি এমনি হয় না। আইসিটি ডিপার্টমেন্টের একটা আপনার হলো ইন্টারনেটের ব্যাকওয়ার্ড চ্যানেলের যেই লিঙ্ক আপ, সেটা দেখলাম যে ওখানে ইন্ডিয়ার পতাকা দেওয়া। ঠিক আছে, ওটা গত কয়েকদিন আগে ভাইরাল হয়েছে। তার মানে কি? তার মানে আমার ব্যাংকিং চ্যানেলের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইন্ডিয়ানরা নিয়ন্ত্রণ করছে হয়তোবা, অথবা আমার আইসিটি ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ সফটওয়্যার আপডেটগুলো ইন্ডিয়ানরা নিয়ন্ত্রণ করছে। ভাই আমার বুয়েট বিলুপ্ত করে দেন, আমার সাস্ট বিলুপ্ত করে দেন, যদি দেশের জন্য এইটুকু সফটওয়্যার আপডেট এটা করতে না পারে, ভাই এটা দিয়ে কী হবে? আমার অটো রিক্সাগুলো মানে নতুন করে বানাইছে আমাদের বুয়েটের ভাইরা, আমি সাধুবাদ জানাইতে, তারা প্রাইমারিভাবে চেষ্টা করছে। কিন্তু ভাই এই মাল দিয়ে রুটি চলবে না, আরও ভালো আপডেট করেন। এইটা দিয়ে আপনি আপনার বেতন পোষাতে পারবেন না।
এটা আমাদের এর চেয়ে ভালো আমাদের মেকাররাই বানাতে পারে। আপনারা যদি নিজেদেরকে আপডেট না করতে পারেন তাহলে আপনারা হারায় যাবেন, আপনাদেরকে কেউ দাম দেবে, 2 পয়সা গুনবে না কেউ, ঠিক আছে? তো কলকাতা বইমেলায় আমাদের বই বিক্রি হচ্ছে না, আমি এটাকে ক্লু হিসেবে ধরে এখানেও তাদের সাংস্কৃতিক আগ্রাসন বন্ধ করেন। এছাড়া আমরা সাংস্কৃতিকভাবে গিভ অ্যান্ড টেক, এটা প্রয়োজন আছে। সংস্কৃতিতে আমরা কী কী দিব, কী কী নেব, সেটা আমাদের প্রয়োজন আছে, সেগুলো কি। কিন্তু আমরা তো ওই সাংস্কৃতিক কালচার গ্রহণ করব না যেটা পরক্রিয়ায় মানে হলো ডুবে থাকবে, বেহায়াপনায় ডুবে থাকবে, অশ্লীলতায় ডুবে থাকবে, সেটা তো গ্রহণ হতে পারে না, ঠিক আছে? তো এগুলো আপনার হলো কার কাছে কি বলবো, সবাই একভাবে চান্সে আছে, ক্ষমতা প্রয়োজন, দায় প্রয়োজন, এবং তারা বলতেছে দায়িত্ব নেবে কিন্তু বিদেশিদের কাছ থেকে নেবে। জনগণের উপরে খুব রেয়ারলি যাচ্ছে, জনগণের সাথে সম্পৃক্ততা খুবই কম, জনগণের সাথে মিশতে চায় না, জনগণের সাথে যাইতে চায় না, জনগণের কাছে জবাবদিহি করতে চায় না। একটা বড় বড় নেতা, সাংবাদিকদের ওপেন প্রশ্ন করার সুযোগ নাই, ওপেন ফোরাম নাই। ডক্টর ইউনূস এতদিন ধরে যে এই যে উপদেষ্টা হিসেবে আছে, কোনো দিন সাংবাদিকদের সামনে হাজির হয়েছে? দেশীয় সাংবাদিকদের সামনে হাজির হতে ওনার লজ্জা করে, কিন্তু ঠিকই বিদেশি সাংবাদিকদের কাছে ঢ্যাং ঢ্যাং করে বক্তব্য দিতে দৌড়ে যায়। তো এইটাই হলো একটা বাস্তবতা, যে দেশের আমাদের নিজস্ব ব্যবস্থাপনা এবং নিজের জনগণের কাছে সামনে গিয়ে যে হিম্মত নিয়ে দাঁড়াতে পারে না, কারণ আকাম তো করে রাখছে। দেশের সাংবাদিক হলে প্রশ্ন করবে, তো গ্রামীণ ব্যাংক নিয়ে প্রশ্ন করবে, গ্রামীণ ফোন নিয়ে প্রশ্ন করবে, গ্রামীণ ম্যান পাওয়ার নিয়ে প্রশ্ন করবে, ঋণ মওকুফ নিয়ে প্রশ্ন করবে। এই প্রশ্নটা তো বিদেশিরা করে না, বিদেশিদের কাছে এগুলো যায় আসে না। তো এগুলো আমরা সব বুঝি, আমরা সব নাদান না, ঠিক আছে? সার্বভৌমত্বের যে লড়াই, এই লড়াই অনেক কঠিন বিষয়। এই লড়াই শুধু ভারতের কাছে দায়বদ্ধ না, এই লড়াই আমেরিকার কাছেও দায়বদ্ধ। আমেরিকা কি চায়? আমেরিকা এখন পর্যন্ত যেখানে যেখানে ইন হয়েছে, আমেরিকা দেখতে সুন্দর, আমেরিকা যেতে ভালো, কিন্তু আমেরিকাকে নিয়ে আসলে ভালো না। এই বিষয়টা বোঝেন? হ্যাঁ, একটা উদাহরণ দিয়েছিল যে কি বলতেছে, যে উত্তরবঙ্গের একটা দুটো ছেলে গল্প করতেছে যে তারেক ভাই, আমরা বলতেছে আমরা একটা কাজ করি। কী কাজ? বলতেছে আমরা স্বাধীনতা ঘোষণা করি এবং আমরা নিজেদেরকে আমেরিকার অঙ্গরাজ্য ঘোষণা করি, ঠিক আছে? তো বলতেছে যে আমেরিকার অঙ্গরাজ্য ঘোষণা করব, তো তো তাহলে কী হবে? ভাই তাহলে আমাদের আমেরিকার ভিসা পাসপোর্ট আর লাগবে না, আমরা আমেরিকার হয়ে যাবো, ঠিক আছে? তখন বলতেছে যে তুই আমেরিকার সাথে গেলে আমেরিকা হয়ে যাবি, নাকি আমেরিকা তোকে সাথে নেওয়ার সাথে সাথে তোর মতো হয়ে যাবে, ঠিক আছে? তো এই হলো বিষয়। তো অনেকেই গদগদ হয়ে খুশি হয়, বিদেশি শত্রুরা বাংলাদেশে উকি মারে, মনে করে বিদেশিরা আসলে আপডেট হবে, এখানে তারা বন্দর ব্যবস্থাপনা করলে আপডেট হবে, এখানে তারা রেল স্টেশন দেখলে আপডেট হবে। মিয়া, আপনারা শোনার কথা বলেন এগুলো ফাউল কোথাকার। বিদেশিরা আসে আপডেট হবে, তা বিদেশিরা আসলে আপডেট হবে, আপনি এখানে জন্মগ্রহণ করছেন কেন? আপনি আপনার মায়ের পেট থেকে আসছেন কেন? আপনি যদি না পারেন, আপনি মায়ের দুধ খাইছেন না, তাহলে মায়ের দুধ খাইলে বিদেশিদের উপর এত ভরসা কেন? নিজেরা করতে পারেন না, নিজেরা দুর্নীতি দূর করতে পারেন না, নিজেরা লোভ কমাইতে পারেন না, বিদেশিদের উপর এত ভরসা কেন? বিদেশিদেরকে এটা দিয়ে দাও, ওইটা দিয়ে দাও, নিজেরা কিছু করতে পারে না। আরে ভাই, বিদেশিরা এখানে নিলে কি সব সহজ নাকি? আমার বন্দর দিয়ে আমি ইরান থেকে প্রযুক্তি নিয়ে আসবো, রাশিয়া থেকে প্রযুক্তি নিয়ে আসবো, উত্তর কোরিয়া থেকে প্রযুক্তি নিয়ে আসবো, আপনি দিয়ে রাখবেন পশ্চিমা একটা দেশের কাছে বন্দর। আরে ভাই, সেই বন্দরের যা যা প্রযুক্তি নিয়ে আসবেন সব তো ফাঁস করে দেবে, সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞা দেবে আপনাকে। পারবেন? এই যে বন্দর একটা সার্বভৌমত্বের সাইন, বন্দর তো আমাদের মতো ছোট দেশ যারা বহু বিদেশি রাষ্ট্রের মানে হলো দৃষ্টিতে অবস্থান করতেছি, তারা কোনো দেশকে এই দেশের অ্যাক্সেস দেওয়ার সুযোগ নাই। আপনি চেক ব্যালেন্স রক্ষা করে করে সব দেশের সাথে ন্যূনতম যোগাযোগ রক্ষা করে করে আপনাকে আগায় যেতে হবে। আপনি পুরোপুরি ইন্ডিয়াকে ব্ল্যাঙ্ক আউট করতে পারবেন না, পুরোপুরি চায়নাকে ব্ল্যাঙ্ক আউট করতে পারবেন না, পুরোপুরি আমেরিকা ব্ল্যাঙ্ক আউট করতে পারবেন না। আপনি চায়নাকে ঘরে টাইনে নিয়ে এসে আপনি ইন্ডিয়াকে ট্যাকেল দেবেন, আবার ইন্ডিয়াকে কিছুটা স্পেস দিয়ে চায়নাকে ট্যাকেল দেবেন। আবার আমেরিকার বিষয়ে কি পলিসি হবে সেটাও আপনাকে এমনভাবে নিতে হবে যে চায়না আপনাকে শত্রু হবে না নেয়। রাষ্ট্র চলে এই ধরনের চেক ব্যালেন্সের মাধ্যমে। ভালো থাকবেন। বইমেলার যে ঘটনাটি, আমি মনে করি এটা আমাদের একটা অভিযান শুরু করে দেওয়া উচিত, এখানে কোন কোন দোকানে কোথায় ইন্ডিয়ান বই পাওয়া যায়, কাদের প্রতি এত ইন্ডিয়ান সাহিত্যের প্রতি এত প্রেম, ওটা বের করে দেওয়া দরকার। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।